আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। তোমাদের আগামীকাল 2 জানুয়ারি চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। হাতে আছে মাত্র কয়েকটা ঘন্টা। সকালে কিছু ঘন্টা, হয়তো 1 ঘন্টা 3 ঘন্টা সময় পাবা। আজকে রাতেও ধরো কয়েকটা ঘন্টা আছে যখন তুমি ভিডিওটা দেখতেছো। সো আজকে জাস্ট কয়েকটা কথা বলবো যে এই জিনিসগুলো একটু ফলো করো, যেহেতু তোমাদের কালকে এক্সাম, পরশু দিন কৃষিগুচ্ছ এক্সাম, খুব মেজর দুইটা এক্সাম একসাথে পড়ে গেছে। ফার্স্ট অফ অল, এতদিনে অনেকগুলো এক্সাম তুমি দিয়ে দিছো। সেটা হইতে পারে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে শুরু করছো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিছো, জগন্নাথ জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাগুলো দিছো। তোমার মধ্যে যদি এখনও কোনো ভয় থাকে, আমি আশা করতেছি তোমার মধ্যে কোনো ভয় এখন আর নাই। তুমি জাস্ট এইটুক মাথায় রাখো, তুমি এইটুক ভাবো যে ভাই আমি যেমনই হোক কালকে একটা ভালো পরীক্ষা দিব। নতুন বছর, আমি আমার প্রতিটা এক্সাম আমার বেস্টটুকু দিব। জাস্ট এইটা তোমার মনকে, মাইন্ডকে খুব ভালোভাবে সেট করাও যে যেমন কোশ্চেনই হোক, ইনশাল্লাহ আমি একটা ভালো পরীক্ষা দিয়ে আসবো এবং আমি চান্স পাবোই। এই টার্গেটটা প্রতিটা স্টুডেন্ট, তোমরা যা দেখতেছো, নিজের মধ্যে এটা গেঁথে রাখো। দেখবা অ্যাটলিস্ট কোনো নেগেটিভিটি তোমার মধ্যে আসতেছে না। মেইন পরীক্ষার মধ্যেও তুমি একটা ভালো পজিটিভিটি নিজের মধ্যে আনতে পারছো, মেইন পরীক্ষা তুমি ভালোও দিয়ে আসতে পারবা। যদি তুমি ভয় পাও, তাহলে দেখবা যে পরীক্ষা অ্যাকচুয়ালি ভালো হবে না, তুমি পারা জিনিসও ভুল করে আসবে, যেটা তোমার করতেছো অলরেডি। তোমাদের সাথে আমি এবার কথা বলে যা বুঝলাম, কোশ্চেন মোটামুটি সহজই হইতেছে, কোশ্চেন কোনো আউট অফ দ্য বক্স কোনো কোশ্চেন হইতেছে না। বাট তোমরা পারা জিনিস ভুল করতেছো বিকজ অফ তোমার নার্ভাস থাকতেছো পরীক্ষা হলে গিয়ে। সেটা এই নতুন বছরে কোনো এক্সামে করা যাবে না। সেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কালকে থেকে শুরু হইতেছে, কালকে থেকে তারপর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, প্রতিটা এক্সাম এই ভুল করাই যাবে না। ঠিক আছে? আজকে অবশ্যই রাত 12টার মধ্যে ঘুমায় যাবা। ঠিক আছে? এখন এই সময়টা কি করবা? জাস্ট ফর্মুলাগুলো ভালো করে দেখো, ফর্মুলাগুলো ভালো করে দেখো, গ্রাফগুলো ভালো করে দেখো। সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো বারবার আসছে, জাস্ট চোখ বুলাও যে আচ্ছা এই কোশ্চেন্সটা এরকম, তাহলে এই কোশ্চেন আমি এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। দ্যাটস ইট। এটা আজকে এবং কালকে সকালে তুমি কাজটা করো। এখন ব্যাপারটা হইতেছে, এই কাজটা করলে কি হবে, তোমার মধ্যে যখন দেখবে যে পরীক্ষা হলে কি সেম সিকিউ পেয়ে যাবে না, একটা আলাদা কনফিডেন্সই আসবে। আচ্ছা এই কোশ্চেনটা আমি দেখে আসছি বাসার মধ্যে, তোমাদের পরীক্ষা ভালো হবে। তারপর হচ্ছে দেখো যে পরীক্ষার হলে অবশ্যই এই টার্গেটটা নিয়ে যাও, যেহেতু তোমার 100 মার্কের পরীক্ষা, তোমাকে অবশ্যই অবশ্যই 75+ এমসিকিউ কারেক্ট করে দিয়ে আসতে হবে। তুমি এই টার্গেটটা নাও, ভাই আমি যেমনি হোক 75টা এমসিকিউ, অ্যাটলিস্ট 75টা এমসিকিউ আমি কারেক্ট করে দিয়ে আসবো। যদি কোশ্চেন ইজি হয়, দেখছো পারছো তো সব, অবশ্যই বেশি দেখাও, 80+ দেখাও, 85+ দেখাও, 90+ দেখাও, কোনো সমস্যা, কিন্তু 75 থেকে 80-র মধ্যে তোমার কারেক্ট এমসিকিউ থাকা লাগবে। এই টেন্ডেন্সি, এই মানসিকতা নিজের মধ্যে রাখো। এবার আসো নেগেটিভ মার্কিংয়ে। যদি নেগেটিভ কোশ্চেন প্রচুর কঠিন হয়েছে, কোশ্চেন ধরো হঠাৎ করে আউট অফ দ্য বক্স প্রশ্ন আসছে, তুমি পারতেছো না, বুঝতেছো না, কি করবা? জাস্ট তুমি নেগেটিভিটি বাঁচানো, মানে নেগেটিভ মার্ক যাতে না হয়, জাস্ট কোশ্চেন তখন একটু হোল্ড করবা। লাইক দরকার নেই, যেগুলো একদমই পাও না সেগুলো দেখাবা না। ঠিক আছে? একদমই পারতেছো না, বেশি কনফিউজ হচ্ছ, দেখাবা না। নেগেটিভ খেলে কী হবে, তোমার সিরিয়ালটা অনেক বেশি চলে যাবে। ওকে, সো এই জিনিসটা থেকে একটু অ্যাভয়েড আমাদের করতে হবে। কোশ্চেন কঠিন হলে, কোশ্চেন সহজ হলে অবশ্যই আমাকে সবগুলো পারতে হবে। আমি আবারও বলছি, বারবার বলতেছি, প্রতিটা ভিডিওতে হয়তো বলার চেষ্টা করি বা প্রতি বছর বলি যে তোমাকে চান্স পাওয়াবে সহজ প্রশ্ন পারাগুলো। তুমি প্রতিটা সহজ প্রশ্ন পরীক্ষায় পেরে আসো, তুমি প্রতিটা এক্সামে চান্স পাবা। কিন্তু তুমি যদি সহজ প্রশ্ন ভুল করো, তোমার সিরিয়াল কিন্তু অনেক বেশি চলে যাবে। ঠিক আছে? একটা কঠিন প্রশ্ন না পারলে তুমি হয়তো, সেটা হইতে পারে তুমি হয়তো 100-200 স্টুডেন্টে বেঁচে যাবা, বাট একটা সহজ প্রশ্ন মিস করা মানে কিন্তু তুমি ব্যাপক পিছিয়ে চলে যাবা। সো কোনো সহজ প্রশ্ন, একটা সিঙ্গেল সহজ বা মডারেট প্রশ্ন মিস করা যাবে না। কঠিন প্রশ্নগুলো ছেড়ে দাও। ম্যাথ পরীক্ষা, ম্যাথ সাবজেক্টটা বা ফিজিক্সের প্রশ্নগুলো একটু পরে দেখো, আগে থিওরিটিক্যাল সব প্রশ্ন দেখাও। ইংলিশ আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এগুলো আগে দেখাও। দেন তুমি ম্যাথ দেখাও, অথবা ফিজিক্স দেখাও, যেটা তুমি দেখাও। তুমি বায়োলজি পারতেছো না, ওকে ম্যাথ দেখাও। ম্যাথ যদি ভালো পারো, অবশ্যই তোমাকে এভাবে স্ট্র্যাটেজিক্যাল পরীক্ষাগুলো দিতে হবে। আর কালকে পরীক্ষা যেমনই হোক, পরীক্ষা দিয়ে বাসায় এসে যা শুধু কৃষি ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতে হবে। যা পড়াশোনা করছো, জাস্ট ট্যাকটিক্যালি নিজেকে স্ট্রং রাখো, স্ট্র্যাটেজিক্যালি নিজেকে এটা ভাবো যে হ্যাঁ আমি পরীক্ষাগুলো পারবো, ভালো করব, এই মেন্টালিটি রাখো। ইনশাল্লাহ তুমি প্রতিটা এক্সাম এই বছর, নতুন বছর প্রতিটা এক্সাম ভালো করবা। কারণ তোমরা সবাই পরিশ্রম করতেছো, পরিশ্রমের মূল্য আল্লাহ অবশ্যই তোমাকে দিবে।
সো সমস্যা না করে জাস্ট ফর্মুলাগুলো একটু ভালোভাবে দেখো, গ্রাফগুলো একটু দেখো, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখো, এনাফ।